হ্যাপি হোলি সবাইকে। আজ দোল পূর্ণিমা, আজ হচ্ছে 25শে মার্চ। আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো। বহু বছর ধরে বংশ পরম্পরায় এই দোল পূর্ণিমার দিনে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়। মাঝে অবস্থার বিপাকে আমার বাবা মারা যাওয়ার পরে এবং পরে আমার মা মারা যাওয়ার পরে কিছুদিনের জন্য পুজো বন্ধ ছিল। পরে আমি পুজো আবার চালু করেছি এবং এবছরেও আমাদের বাড়িতে দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো হচ্ছে আজ। এইবারই নিয়মকানুন আমার সেরকম কিছুই জানা নেই। ও যেটুকু বলছে আর ঠাকুরমশাই যেটুকু বলছে সেটাই, আর মামি কিছু কিছু আমাকে বলে দিয়েছিলেন, তো সেই হিসাবেই চলছে। ঠাকুরমশাইকে অনেকটাই নিজেকেই করে নিতে হচ্ছে। আমার মা যদিও বা এসেছেন, কিন্তু আমাদের বাড়ির নিয়ম আর এই বাড়ির নিয়ম অনেকটাই আলাদা, তাই একটু অসুবিধাই হচ্ছে। একবার শিখে গেলে অসুবিধা হবে না, তারপরে আমি সামলে নেব। এইসব কারণের জন্য না প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছুর জন্য মনে হয় যে যদি মাথার ওপর বড় কেউ থাকতেন এই বাড়িতে, তাহলে হয়তো খুব ভালো হতো, অনেক সুবিধা হতো, এরকম একা লাগতো না। इति गन्धपुष्पे नमः गन्धराय नमः इति गन्धपुष्पे नमः जंजनाय नमः। दीनात्तु परिपालनं परायणे सर्वसात्विक। এই সত্যনারায়ণ পুজোয় প্রতি বছরই আমাদের বাড়িতে হোমেরও আয়োজন করা হয়। এবার হোম শুরু হচ্ছে। এবার এই পুজোর প্রধান অঙ্গ অর্থাৎ সিন্নি মাখার পালা। এই হচ্ছে আমার দুই মাম্মাম, এখন বসে প্রসাদ খাচ্ছে। আর আমার কাছে সকাল থেকে এসে ওরা বসেছিল, বেচারি একটুও কেউ রং খেলেনি। আমি যেহেতু পুজোয় ব্যস্ত, ওই জন্য ওরাও রং খেলেনি, ওরা আমার সাথেই রং খেলবে বলে বসেছিল। আর এখন এই যে নাচ করছে, ওরা নাচও করবে বলেছিল, আমাকে দেখাবে, কিন্তু আমার দেখার সময় আর হয়ে ওঠেনি। তাই আমি ওকেই বললাম যে তুমি ওদের ভিডিও করে দাও, আমি একটু কাজ সামলে নিই, তারপর ওদের সাথে রং খেলবো। বৌদি একদম ঠিক কথা বলেছিস। ওদিকে যেখানটা ভর্তি সেখানে মাখাচ্ছে, যেখানে ফাঁকা ওখানে তোরা বল যে তোরা নিজেরা মেখেছিস, সেটা বল। এটা কি বলে দেবো আমি? কিরে আয়ুষি আর মিষ্টি, আমি কি একবার বলে দেবো যে তোরা নিজেরা মেখেছিস? এই আবির খেলার মাধ্যমে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, যত পারবেন শেয়ার করুন, আর হ্যাঁ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।